পর শুনবো নালিশ। নাকে কেন মাখলি শুনি এত টানেল পালিশ? রাবণ দাদা নাক কি আছে, নাক তো ফাঁদা। কে করবে এই সর্বনাশটা? রাম লক্ষ্মণ হারামজাদা। রাবণ রাজার 10টা মুন্ড, জ্বলে ওঠে যেন আগুনে কুণ্ড। রাগে গড়গড় কাঁপে থরথর, হাত হয়ে যায় হাতির শুন্ড। মারিচ মারিচ ডাকি ছাড়ি, মারিচ গেছে কার বাড়ি? মারিচ আগে যোগে ব্যস্ত আছে। হোগে শোন রে মারিচে খুনি, রাম নানায়া কাছে খুনি। রাক্ষসদের করেছে শেষ, যেন তারা সব দুঃখ ঘাস। আমি চাই ওই রামের লাশ। রামচন্দ্রকে মারবে তোমার 14 পুরুষ, 14 বছর তলোয়ারে ঘষে পুরুষ। সাথে জন্মেও পারবে, হারবে। মারিচ আমার লক্ষ্মী, খানিক চাপোয়া ঝোঁকি। সোনার পানা বেড়াল ছানা, সাজতে কি তোর আছে মানা? রাম সীতার রান্নাঘরে ঢুকতে হবে 3 প্রহরে। বিড়াল হতে চাচ্ছে না মন, তাহলে হয় শেয়াল রতন। শেয়াল হতেও ভুলোচ্ছে গা, সুদূর বনের বাঘ হয়ে যা। বাঘ সাজতেও গা রেঙে। তাহলে হয় সোনার হরিণ। তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠতি, রাগ ছেড়ে হও সৃষ্টতি। রামকে ঘেনালে সংঘাতে, মেসাকার হবে লঙ্কাতে। রক্ষে পাবে না একটিও, ফরগেট দেম ফরগিভ। চুপ কর ওরে মূর্খ, বুঝবি আমার দুঃখ। নেই তোর সেই গুণ, বেশি বক বক করলে, রামের পক্ষ ধরলে করব তোকেই খুন। যা বলি তাই কর, মায়া মৃগ বেশি ধর। পঞ্চবটিতে যাবি, গেলেই দেখতে পাবি ছোট্ট একটা কুঁড়ে আছে জঙ্গল ঘুরে। 2 ভাই 1 বউ খায় ফল মূল মুখ। ঘুরবি এমন করে সীতার নজর পড়ে। তারপর সেই সীতা দেখে হবে মূর্ছিতা। লাগাবি মায়ার খেল, করিস না যেন ফেল। দেখো 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 আর্য, রায় অপরূপ কারুকার্য। সোনার হইয়াছে চলছে, সোনালি আগুন যেন ঝরছে। ঘুরে ঘুরে ঝলসানি মুক্ত, শিঙে শিঙে মরকট গুপ্ত। অমন হরিণ শিশু যদি পায়, রাগ শুধু চলে গেলে ক্ষতি নাই। হরিণটা এনে দেবে আর্য। রাম উঠে বলে শিরোধার্য। লক্ষণ ভাই আমি চললাম শিকারে। প্রাণাধিকা সীতা রইল দেখিও, সুখে দুঃখে জ্বরে বিকারে। যতক্ষণ না কামব্যাক করি, সর্বতভাবে সীতাকে আগলে রাখবে। লাল ধরাবে না আচমকা কোনো বিপাকে। হরিণ ছোটে হরিণ ছোটে হরিণ ছোটে হরিণ ছোটে, চোখের দেখা যায় না মোটে। বন বাজারে হাত পা কাঁপে, হরিণ ছোটে লম্বা লাফে। ছুটছে যেন অ্যাম্বাসেডার, নেই কোনো ভয় নেই কোনো ডর। ছুটছে যেন ইলেকট্রিকের রেলগাড়িটি, দিক বিদিকে সব ডিঙিয়ে সব মারিয়ে। গাম্বুজের স্পিড ছাড়িয়ে এই দেখা যায় অদৃশ্য এই হঠাৎ ঝিলিক। তারপরে নেই পাতাল রেলে চাপলো নাকি, পাতাল রেল তো বছর বাকি। সারা গায়ে ধরে দর দর ধারা ধর্ম, রাম কাছে হায় না হয়ে আমার কর্ম। এই ভোজকেই তারকা হয়েছে চিৎকার, খড় দূষণের দাপটে গড়িনি বৃক্ষপাত। তুচ্ছ একটা হরিণের কাছে ধার হেট, সীতাকে কি করে দেখাবো নিজের পক্ষে। রেগে মেগে রাম প্রচন্ড তীর হাকড়ার, সোনার হরিণ হাতের মুঠোয় কাকড়ার। মরেছে না মরতে বাকি, রাবণ ভাবতে দিলাম ফাঁকি। যখন জড়িয়ে আছেন ধবলে, তখন তবে উপায়টা কি? ভাই লক্ষণ চেঁচিয়ে ডাকি রামচন্দ্রের গলার স্বরের নকলে। দেবর লক্ষণ গর্ভশ্রবণ, গভীর সন্দিগ্ন। শোনো আহ্বান, হও আহ্বান, হাতে নাও তীক্ষ্ণ। যেতে হবে তাই যাচ্ছি, কিন্তু গল্প পাচ্ছি ভয়াবহ কিছু ঘটবে।
বৌদি তুমি কি করবে যদি আমি এই বক্র ঘড়ির দাগের চক্র এই গোলাকার গন্ডি থাকবে এতেই বন্দি। সীতা কেঁদে বলে হাঁদারে আগে বাজা তোর দাদারে। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ। রাবণ রাজা দেখতে পেলেন একা রামের বউ। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ। রাবণ রাজা দেখতে পেলেন একা রামের বউ। একটি মুঠো অন্ন দে মা একটি বাটি ফ্যান দেখবি তোকে রাজ মহিষী করবে ভগবান। ইনফ্লেশনে আগুন লাগা পণ্য সেসব কি মা আমার মতো গরিব দুঃখের জন্য। রেশন কার্ডে চাল দেয় মা চাল থেকে দুর্গন্ধ। 20 বছর মাছ খাইনি এমনি কপাল মন্দ। কত রকমের শাক পাতা মাছ রয়েছে ওর ধরা। ভাজবো কিসে তেলের যা দাম ছোট্ট ছানা পড়া। একটি মুঠো অন্ন দে মা একটি বাটি চাল বুক জ্বলছে পেট জ্বলছে একটু দয়ার হাল। ভিক্ষুকের ছদ্মবেশে রাবণ পাতেন ঝুলি দয়ার দক্ষিণ হাওয়া ওঠে সীতার দিকে ধুলি। সীতা সে গন্ডিটা ছাড়িয়ে যেখানে রাবণ রাজা দাঁড়িয়ে যেই না বাইরে আসা তখনই যেন এক ভাগাড়ের শকুনি ছৌমারাটির মতো করে ফিৎকার। সীতা করে রাম 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 চিৎকার।